টি-টোয়েন্টি ব্যাটিংয়ে আমাদের শ্রীলঙ্কা সবচেয়ে বাজে। এশিয়া কাপে শুরুটা নিয়ে সন্তুষ্ট হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু জয়ের জন্য নয়, রান রেটের কারণেও। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ১৪৩ রানে তাড়া করতে নেমে বাংলাদেশ তুলেছে ওভার প্রতি ৮ পয়েন্ট পূর্ণ হারে। হিসাবটা যদি হয় এক দশকে, যাতে ফুটে ওঠে একটি দলের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সাধারণ প্রবণতা, তাতে কি অস্বস্তিতে পড়তে হবে? ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টি-টোয়েন্টি রান রেটে শীর্ষ ১০ দলের মধ্যে সবার পিছনে রয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, একই দুরবস্থা শ্রীলঙ্কারও। প্রশ্ন হচ্ছে, রান রেটে তলানিতে এ দুই দল কেন? একটা অভিযোগ দুই দেশে শোনা যায়, পিচ টি-টোয়েন্টি সুলভ নয়। আসলে কি বিষয়টা তাই? এটি যে কতটা কম তা বোঝা যায় অন্য দলগুলোর দিকে তাকালে। আগে থাকা আফগানিস্তান ৭ পয়েন্ট ৯৩ বাদে বাকি ৭ দলেই ১ দশক প্রতি ৬ বলে গড়ে গড়ে ৮ রানের বেশি। ভারতের ওভার প্রতি রান প্রায় ৯ এর কাছাকাছি। পরিসংখ্যান বলছে ২০১৫ সালের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ১৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এই ম্যাচগুলোতে ওভার প্রতি রান উঠেছে ৭.৫৭ হারে। একই সময়ে শ্রীলঙ্কার খেলায় ১৪২ রান হয়েছে, ওভার প্রতি ৭.৬৬। র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ দলের মধ্যে রান রেটের তালিকায় বাংলাদেশ অবস্থান ১০ নম্বরে এবং শ্রীলঙ্কা ৯ নম্বরে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটিংয়ে হতশ্রী চেহারা এবং রান রেটে সীমাবদ্ধ নয়। দুই দলের ব্যাটিং গৌরব নিম্নমানের। একটি ম্যাচের পাওয়ার প্লে, মিডল ওভার ও ডেথ ওভার প্রতিটি পর্যায়ে দুই দলের দুর্বলতা লক্ষণীয়। যদিও ২০২৪ সাল থেকে কিছুটা উন্নতি দেখা গেছে। শ্রীলঙ্কা পাওয়ার প্লে রান রেটে ১০ দলের মধ্যে ষষ্ঠ, আর বাংলাদেশ ডেথ ওভারের দলের মধ্যে পঞ্চম। মাঝের ওভারগুলোতে দুর্বলতা এখনও আগের মতোই চোখে পড়ে। পিচের কারণে রান কম ওঠে এমন অভিযোগের পরিসংখ্যানগত সত্যতা আছে কিছুটা। যেমন ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ওভার প্রতি সবচেয়ে কম রান উঠেছে বাংলাদেশ, ৩৯ ম্যাচে ৭.৫ ও শ্রীলঙ্কার মাটিতে ২৮ ম্যাচে ৭.৭৬। একই সময়ে ব্যাটিং করে উইকেট প্রতি রান এই দুই দেশে ১০ দলের মধ্যে নবম ও দশম স্থানে রয়েছে। শ্রীলঙ্কায় উঠেছে ২২.৪৭ রান করে এবং বাংলাদেশ ২১.২৬ করে। রান রেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পিছিয়ে থাকার একটি বহুল আলোচিত ব্যাখ্যা হচ্ছে নিম্নমানের পিচে খেলা। ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম আর কলম্বো প্রেমদাসা স্টেডিয়াম অতিরিক্ত স্পিন বাধ্য ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য প্রতিকূল বলে যুক্তি দেওয়া হয়। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তো একাধিকবার বলেছেন, শেরেবাংলা না খেললে তার ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট এখনকার চেয়ে অনেক ভালো থাকতো। শ্রীলঙ্কাতেও প্রেমদাসার উইকেট নিয়ে সাবেক অধিনায়ক অন্দু হাসারাঙ্গা ও বর্তমান প্রধান কোচ সনাজ জুয়েসুরিয়াকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল।